আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমি যে বইটার হেল্প নেব সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। এই বইটার সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে হাউ আওয়ার মাইন্ড ওয়ার্কস। ঠিক আছে, সো প্রথমে বলে রাখি এই বইটাতে কথা বলা আছে আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে। আমরা আমাদের মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এখন সাবকনসিয়াস মাইন্ড কি? সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে যে যখন আমরা কোনো কিছু অজান্তেই করে যাই, আমাদের যখন কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে যায়, যেটা ধরেন আপনি করতে চাচ্ছেন না কিন্তু দেখবেন হুট করে হয়ে গেছে, সেটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। যেরকম আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন আপনি দেখবেন অটোমেটিক আপনি ব্রাশ করছে। এখন এটা কিন্তু হচ্ছে আমরা প্রত্যেকদিন করতে 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 আপনার একটা অভ্যাস হয়ে যায়। সো সেটাকে আমরা বলতেছি সাবকনসিয়াস মাইন্ড। আর কনসিয়াস মাইন্ড কি? যেটা আপনি জেনে শুনে করেন। মেনলি সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার যতগুলো ইমোশন আছে, বিভিন্ন জিনিস যেটা আপনি না জানতেই করেন, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এখন আপনার মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে? আপনার মস্তিষ্ক কাজ করে হচ্ছে যখন আপনার কোনো একটা ইনফরমেশন কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে যায়, ঠিক আছে, তখন হচ্ছে আপনার ওই যে সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার ফলে একটা হচ্ছে আপনার হ্যাবিট তৈরি হলো, সেই হ্যাবিট অনুযায়ী আপনার লাইফে প্রত্যেকটা দিন কাজ করে। সো আরও যদি উদাহরণ দিই যেরকম আরেকটা কথা, সাবকনসিয়াস মাইন্ডের গেটের দরজায় হচ্ছে ধরেন থাকে হচ্ছে কনসিয়াস মাইন্ড। মানে কনসিয়াস মাইন্ড হচ্ছে আপনার বিভিন্ন প্রকার লজিক, বিভিন্ন প্রশ্ন, কোনো একটা জিনিস আসলো, আপনাকে কেউ কিছু বললো, সেটা ভুল বা ঠিক সেটা আপনার ডিসিশন করে হচ্ছে কনসিয়াস মাইন্ড। বাট আপনার কোনো সিদ্ধান্ত যদি আপনি কোনো কিছু করতে 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 ইউজড হয়ে যান, বা আপনার কোনো কিছু করতে 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 যখন সেটা সাবকনসিয়াস মাইন্ডে পাঠাবেন, সাবকনসিয়াস মাইন্ড ভুল বা ঠিক বোঝে না। সো আপনি যদি আপনার হ্যাবিটটাকে ভালো করতে চান, আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডটাকে উন্নত করতে চান, কারণ সে কিন্তু ভুল খারাপের মধ্যেও কোনো পার্থক্য বোঝে না। সে বোঝে কি, তার কাছে যে ইনফরমেশনটা আসছে সেটা হয় ভুল হোক, সেটা ঠিক হোক, সেটা খারাপ হোক, সেটা যেটাই হোক, সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নেবে। সো সাবকনসিয়াস মাইন্ডকে যদি আমরা ভালো কাজে ইউজ করতে চাই, ভালো কাজে হচ্ছে ব্যবহার করতে চাই, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যদি আমরা কোনো একটা থট নিয়ে যেতে পারি, তাহলে আমাদের লাইফটা আগের চাইতে বেটার চলবে এবং আমরা যেটা হতে চাই সেই অনুযায়ী কাজ করতে পারবে। এখন এইটার জন্য আমাদের করণীয় কি? এটার জন্য করণীয় হচ্ছে যে আমাদের কনসিয়াস লেভেলের যে মাইন্ডটা আছে সেটাকে যেন আমরা ভালো কিছু ইনপুট দিই। ভালো কিছু ইনপুট দিলে ভালো কিছু আউটপুট পাওয়া যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি সারাদিন রিলস ভিডিও দেখেন, তাহলে আপনি যদি নিজের উপর আশা করেন যে আপনি হঠাৎ করে পড়তে বসবেন এবং আপনার মাইন্ড হচ্ছে আজকে 16 ঘন্টা পড়বে, 10 ঘন্টা পড়বে, 8 ঘন্টা পড়বে, 6 ঘন্টা পড়বে, হোয়াট এভার, সেটা কখনোই সম্ভব না। কারণ আপনি তো সারাদিন আপনার মাইন্ডকে হচ্ছে কি করছেন, আপনার মাইন্ডকে হচ্ছে মানে আনন্দ দেওয়ার জিনিস দিয়েছেন, তো সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে গেছে। তো যখন সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে যাবে তখন কিন্তু সেটা আর হচ্ছে আপনি মানে করাইতে পারবেন না। আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনার সাথে কখনো আর্গু করবে না যে সেই জিনিসটা ভুল না সেই জিনিসটা ঠিক। আপনি তাকে যেটা ইনপুট দিবেন সে সেই অনুযায়ী কাজ করবে। ঠিক তেমনই আপনার কাছে কিন্তু আবার কনসিয়াস মাইন্ডের চয়েস আছে, যে আপনি চয়েস করে নিতে পারবেন যে আপনি হচ্ছে আসলে সেই কাজটা কি ভালো করবেন না খারাপ করবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি কি ভালো ডিসিশন পাঠাবেন না খারাপ ডিসিশন পাঠাবেন। ওই যে বললাম না যে এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড হচ্ছে গেট সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার জন্য। ঠিক সেইভাবে আপনি যদি হচ্ছে আপনার মাইন্ডকে সবসময় বলেন যে আপনি হচ্ছে এই সামনে এইটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, এটা খারাপ, ওইটা খারাপ, ওইটা খারাপ, এই জিনিসটা যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে যে না আসলে এটা সম্ভব না, আসলে এই জিনিসটা দ্বারা পসিবল না, তাহলে দেখবেন যে সেটা আপনি কিন্তু আসলেই করতে পারতেছেন না। সো যেটাই হোক, মেইন কথা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ডকে কাজে লাগাই আমরা যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি, তাহলে দেখবেন যে আপনার হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডটা সেইভাবে ট্রেন আপ হয়ে গেছে। আর সেইভাবে ট্রেন আপ হইলে সেইভাবে সে কাজ করবে। আর সেইভাবে যদি কাজ করে তাহলে আপনি আপনার যেটা লক্ষ্য সেটাকে পার্টনার হিসেবে পাবেন সাবকনসিয়াস মাইন্ডকে। আর সাবকনসিয়াস মাইন্ডকে পার্টনার হিসেবে পাইলে তো আপনার কাজ অনেক স্মুথ চলবে। সো এই ছিল কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পার্থক্যটা কি? সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে যেটা আমাদের অজান্তেই করি। যেরকম আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমরা যখন ধরেন কোথাও থেকে আপনি কোনো কিছু সাইকেল বা কিছু একটা চালায় বাসায় আসতেছেন, আপনি কিন্তু মাঝে মাঝে বাসায় আসার পর হুট করে মনে হয় আরে এই জায়গাটা কখন পাড়ি দিলাম, এই জিনিসটা কখন পার হয়ে আসলাম। আপনি যে ওই যে রাইট দিকে হচ্ছে বাঁক নিছেন বা লেফট দিকে বাঁক নিছেন সেটা কিন্তু আপনার মনে নাই, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক করে ফেলছে। সো এটাই হচ্ছে কথা যে কনসিয়াস মাইন্ড হচ্ছে গেট সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার জন্য। সো আপনি
হচ্ছে সেখানকার গেটে দাঁড়ায় আছেন, আপনি কোন জিনিসটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাবেন সেটা আপ টু, সেটা আপনার উপর। আপনি যদি ভালো জিনিস পাঠান তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভালো জিনিস আপনার হচ্ছে সেখানে বিল্ড আপ করবে, আর আপনি যদি খারাপ জিনিস পাঠান আপনার মাইন্ড সেখানে খারাপ জিনিস বিল্ড আপ করবে।